আসিয়ার বোনকে সন্দেহ করছেন যে মনে হয় জিন ভূত ধরছে। জিন ভূত ধরিছে। আচ্ছা, তারপর মানে একটু সে জড়ায় ধরতে পারে পিছন দিক থেকে, এটা আপনারা বিশ্বাস করেন না? আমরা আসিয়ার বড় বোনকে কবিরাজ দেখিয়েছি যেন সে সংসারটা ভালোভাবে করে, কিন্তু কি এমন হয়েছিল আসিয়ার বড় বোনের? কেন বা সংসার নিয়ে আসিয়ার মা এবং চাষির মধ্যে ছিল অনেক বেশি চিন্তা ভাবনা। এবার আসিয়ার সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে আসিয়ার বড় বোনকে নিয়ে কি বলছে আসিয়ার কাকি। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমার কয়দিন আগে ঘটনা ঘটছিল, আমার জিনের সমস্যা হয়েছিল, আমার স্বামীর রূপ ধরে চেয়ারের পর বসেছিল আসিয়া, তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আর সেই নির্যাতনের পর যখন একেবারেই মৃত্যুর কোলে ঢলে পড়তেছিল, ঠিক সেই মুহূর্তেই প্রথমেই তাকে ফরিদপুর মেডিকেলে আনার পর সেকেন্ডে পুরো শরীর যেন ঝাঁকে দিতে থাকে যন্ত্রণায়। আর এই যন্ত্রণা নিয়ে 7 দিন হসপিটালে, অগণিত হার্ট অ্যাটাক, অসহ্য যন্ত্রণা নিয়ে পুরো একটা জাতিকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যেতে হয়েছে আসিয়াকে। সত্যি এই বিষয়টা ভাবতেই যেন গা শিরে ওঠে সবারই, কতটা নির্মম নির্যাতন করা হয়েছে আসিয়ার উপরে। এদিকে আসিয়ার সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে আসিয়ার চাচি বলতেছিলেন, আসিয়া অনেক ভালো একজন মানুষ, সে হাসি খুশি প্রাণোচ্ছল মানুষ, সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু আসিয়ার বোনকে যখন আমরা বিয়ে দেই, আসিয়ার বোনেরও তখন 14-15 বছর বয়স। সে বিয়ে করতে চাইছিল না, আমরাই জোর করে তাকে বিয়ে দিয়েছি সদীপের সাথে। বিয়ের 3 মাস ভালোই ছিল, 3 মাস পরেই বাদে যত বিপত্তি। 3 মাস পরে আসিয়ার বড় বোন হামিদা বলে, আমি আর ওই বাড়িতে যাব না। ওই বাড়িতে গেলে যেসব সমস্যা হয় সেসব সমস্যা আমি তোমাদের বলতেও পারবো না, কারণ তোমরা কখনো বিশ্বাসই করবে না যে এই কাজগুলো আমার সাথে হয় ওই বাড়িতে। কিন্তু সেই কথা না বললেও জোর করে একটা সময় আসিয়ার বড় বোন হামিদাকে কবিরাজ দেখায়। তারা ভাবে হয়তো তার উপর কোনো জিনে বর করেছে, যার কারণেই শ্বশুর বাড়িতে যাইতে চাইছে না। আসিয়ার চাচি এই সময় আরো বলেন, কবিরাজ দেখানোর পর আবারও আমরা অনেক বুঝিয়ে আসিয়ার বড় বোন হামিদাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেই। ওই জায়গা নিয়ে আসে, কবিরাজের চিকিৎসা করাইছি। তারপর একদিন পরে সজীবরা ফোন দিছে। একটা সময় যখন ভালো লাগে না বলে, ঠিক সেই মুহূর্তে আসিয়াকে ওই বাড়িতে যেতে বলা হয়। আসিয়া ওই বাড়িতে যাওয়ার পরে আসিয়ার সামনে তার বোন হামিদাকে শ্বশুর এবং তার জামাই শাশুড়ি সবাই মিলে মারধর করে। আর এই কথা যখন বাড়িতে বলে দিতে চায় আসিয়া, যার জের ধরেই আসিয়ার উপর ওই রাতেই এই অমানবিক নির্যাতন চালানো হয়। সবাই পরিকল্পিতভাবে এই কাজটি করেছে। এ সময় আসিয়ার প্রশংসা করে আসিয়ার কাকি বলেন, আসিয়া অনেক সুন্দর এবং মেধাবী একজন ছাত্রী ছিল। তার রোল ছিল স্কুলে 4 এবং কি পড়াশোনায় অনেক মনোযোগী ছিল। স্কুলে যাওয়ার কথা তাকে বলতে হতো না। আর এই মানুষটাকেই এইভাবে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, সেটা আমরা কখনো ভাবতে পারিনি। তাই আমরা চাই আসিয়ার মৃত্যুর সাথে যারা যারা জড়িত তাদেরকে আসিয়ার সাথে যেভাবে তারা যে কাজ করেছে, ঠিক সেই কাজ করেই সেইভাবেই যেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করতে হয়, যেন আসিয়ার আসামিদের এরকম মর্মান্তিক মৃত্যু দেখে বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা আর কখনো না ঘটে। এভাবে যেন আক্ষেপ নিয়েই কথাগুলো বলছিলেন আসিয়ার চাচি।